আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রিমিয়াম স্টাইলিস্ট মডিফাই বাংলা ফন্ট। এই ফন্টটিতে রয়েছে 10টি আকার, 10টি একার, 10টি হ্রস্বকার, 10টি দীর্ঘিকার এবং 10টি হ্রস্বীকার। এছাড়াও রয়েছে 36টি মাত্রালতা। তো আপনারা এই ফন্টটিতে আরও অনেক অপশান পাবেন। এই ফন্ট দিয়ে আপনারা খুব সহজেই খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন। তো এই ফন্টটি কীভাবে ডাউনলোড করবেন ফ্রিতে সেই বিষয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন। তো বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা এই স্টাইলিস্ট ফন্টটি কীভাবে ব্যবহার করবেন সেজন্য ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনারা কীভাবে খুব সহজে এই ফন্টটি ফ্রিতে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। এছাড়াও আপনাদের জন্য ফন্টের সঙ্গেই আপনারা ফাইল পাবেন, কিভাবে কি করবেন সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে, আপনারা দেখে দেখে সেগুলো চেঞ্জ এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেই জন্য আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আমার ফোনের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব এখন। তো সর্বপ্রথম আমরা জানবো এই ফন্টটিতে কীভাবে আপনারা অক্ষর চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন। তো সেজন্য আমি আমার ফন্টটি সিলেক্ট করব এখন। ফন্ট অপশানে আসলাম। তো আপনারা পিক্সেলল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো খুব সহজে দেখে নিতে পারেন। তো আমি আমার ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন ডিজাইন চলে আসলো। তো এরপর আপনাদের যদি ডিজাইনটি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে এই ডিজাইনগুলো চেঞ্জ করবেন বা কীভাবে অক্ষর চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট লেখার উপর ক্লিক করে আপনারা শুরুর দিকে 2টা প্লাস চিহ্ন দিবেন। এভাবে দেখতে পাচ্ছেন 2টা প্লাস চিহ্ন, এরপর আমি লিখলাম সরো, এরপর আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আমি এই মুহূর্তে করলাম, মাত্র 2টা প্লাস চিহ্ন দেওয়ার কারণে আপনাদের সামনে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে এই ফন্টটিতে। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো অক্ষর দিয়ে চেঞ্জ করে দেখতে পারেন। তো আমি এবার দিলাম সরেয়া, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো সেমভাবে কিন্তু ডিজাইনটি আমাদের সামনে চলে আসলো। তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে অক্ষর দিবেন, সেই হিসেবে আপনাদের কিন্তু ডিজাইন হয়ে যাবে। তো আমি একটু লেখাটা ছোট করি, হয়তো অনেক বড় হয়ে গেছে সেই জন্য এমন লাগতেছে। তো পেন্ডিং টাইম একটু বাড়াই দিব এখন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে মাত্র লেখার শুরুতে 2টা প্লাস চিহ্ন দিলে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে অক্ষরগুলো আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন জানবো কিভাবে আপনারা খুব সহজে এই ফন্টটিতে মাত্রালতা অ্যাড করবেন। তো মাত্রালতা দেওয়ার জন্য আপনার জন্য যে কাজটি করবেন, লেখার শুরুতে আপনারা এভাবে চিহ্নটা দিয়ে দিবেন। এই চিহ্নটি দেওয়ার পর আপনারা এখান থেকে 1 থেকে 36 পর্যন্ত প্রতিটা সংখ্যা দিবেন, তাহলে প্রতিবার নতুন নতুন ডিজাইন চলে আসবে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আমার এই চিহ্নটা দিলাম, এরপর জাস্ট এখানে ক্লিক করে তো আমি এখন এখান থেকে সংখ্যা দিব। তো আমি এখন একটা সংখ্যা দিলাম 1, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা পাশের পাশে দিব, অর্থাৎ শেষের দিকে দিব এই চিহ্ন। এরপর সেমভাবে আপনারা এই চিহ্নর এই পারে সংখ্যা দিয়ে দিবেন এখানে। তো আমি সংখ্যা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি শুরুর দিকে 1 দিছি এবং শেষের দিকে 2 দিছি, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন মাত্র 1 ক্লিকে কিন্তু আমাদের সামনে কিন্তু মাত্রালতাটা কত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে শুরুর দিকে শুধুমাত্র অক্ষর চেঞ্জ করবেন, অর্থাৎ সংখ্যা চেঞ্জ করবেন, আপনাদের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে। তো আমি শুরুর দিকে 3 দিলাম এবং শেষের দিকে 4 দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাদের বাংলায় দিতে হবে। তো আমি বাংলায় দিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইনটি কত সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজ এখানে শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন। প্রতিবার কিন্তু সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই 1 থেকে 36 পর্যন্ত অক্ষর অর্থাৎ সংখ্যা দিবেন, প্রতিবার কিন্তু নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন মাত্রালতা কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করার জন্য। তো অবশ্যই আপনারা এগুলো সবগুলো ট্রাই করে দেখবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে এবং ফন্টটি কেমন, সেজন্য আপনারা কমেন্টে বলতে পারেন আপনাদের কেমন লাগলো ফন্টটি দেখে। তো আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে।
শুধুমাত্র অক্ষর চেঞ্জ হওয়ার কারণে, অর্থাৎ সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে আপনারা সংখ্যা চেঞ্জ করবেন আর আপনাদের পছন্দের মতো ডিজাইন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো এরপর আমরা আসবো কিভাবে আপনারা আকার চেঞ্জ করবেন এই ফন্টটিতে। অনেক সময় দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সরিয়া মায়াকার র, তো আকারটা খুব ভালো লাগতেছে না, সেজন্য আপনারা চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, তো আকার চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, আপনারা জাস্ট লেখার উপর ক্লিক করে লেখার সময় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আকার দিছি আমি ম আকার। তো এরপরে জাস্ট আপনারা এখান থেকে একটা সংখ্যা দিবেন। তো দেখতে পাচ্ছেন সরিয়া মায়াকার, আমরা জাস্ট আমার সর অর্থাৎ 1 দিলাম, এরপরে আমি আমার র দিলাম, এরপর আমি ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আকারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ আকারের শুরুতে আপনারা 1 2 3 4 5 6 এভাবে আপনারা দিবেন, তাহলে প্রতিবার নতুন নতুন ডিজাইন অর্থাৎ নতুন নতুন আকার চলে আসবে। তো একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, প্রতিবার কিন্তু আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে এই ফন্টটিতে আকারগুলো সুন্দর সুন্দর আকার চেঞ্জ করতে পারবেন। তো এরপর আপনারা আসবেন কিভাবে আপনারা এখান থেকে এই ফন্টটিতে রস্বীকার চেঞ্জ করবেন। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনাদের, তো রস্বীকার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের রস্বীকার দিতে হবে না। সেক্ষেত্রে আপনারা জাস্ট রস্বীকার লেখার আগে আপনারা যে কাজটি করবেন, আপনারা প্লাস চিহ্ন এরপর আপনারা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিবেন, তাহলে আপনাদের জন্য প্রতিবার নতুন নতুন রস্বীকার চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ফন্টটিতে রস্বীকার চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রতিবার কিন্তু নতুন নতুন এবং খুব আকর্ষণীয় সুন্দর রস্বীকার চলে আসছে, শুধুমাত্র অক্ষর চেঞ্জ হওয়ার কারণে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ফন্টটিতে শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর রস্বীকার, আকার, দীর্ঘিকার চেঞ্জ করতে পারবেন। তো এখন আসি আপনাদের একার আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো সেজন্য আপনাদের জন্য যে কাজটি করব, আমরা একারের জন্য একটি শব্দ লিখব। তো আমি লিখলাম কেমন, ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একারটা নর্মাল রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করার জন্য যে কাজটি করবেন, তো সেজন্য সর্বপ্রথম আপনারা জাস্ট একারটা কেটে দেবেন। এখন কেটে দেওয়ার পর আপনারা শুরুর দিকে স্টার দিবেন। স্টার দেওয়ার পর আপনারা এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত দিবেন, তাহলে প্রতিবার নতুন নতুন একার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি 1 দিলাম, সেজন্য আমার এখানে নর্মাল একটি একার চলে আসলো। তো আমি যখন এখানে 2 দেই, তাহলে দেখেন ডিজাইনটি কেমন হয়। তো 2 দেওয়ার কারণে আপনাদের সামনে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় একার চলে আসলো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজ এখান থেকে মাত্র সংখ্যা চেঞ্জ করার দ্বারা আপনাদের ডিজাইনটি খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের ফন্ট ডাউনলোড করার সময় আপনারা ফাইল পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখে দেখে খুব সহজেই আপনাদের ইচ্ছা মতো আপনারা পছন্দ মতো করে নিতে পারবেন। সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য আপনারা জাস্ট ফন্টটি ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, তো ফন্টটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে ফন্টটি ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। ফন্টটি ডাউনলোড করলে ফন্টটির সঙ্গে আপনারা মাত্রালতা কীভাবে অ্যাড করবেন সব কিছু বিস্তারিত একটি ফাইল থাকবে, সেখানে দেখে নিলেই আপনারা খুব সহজে দেখে দেখে করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।